দেখলাম সুদিদির কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছে ওই ভিডিওটায়, যেখানে মারিয়ার সে কল রেকর্ডিং শুনিয়েছে। মানে কারোর সঙ্গে সে কথা বলছে, হ্যাঁ, একটা কনফারেন্স কল হচ্ছে যেখানে মারিয়ার মাও ছিল, সে ছিলেন, এবং আরও বোধহয় ম্যান্ডি ছিল, কেউ ছিল একটা, আমার যাই হোক। তো সেখানে সে কল রেকর্ডিংগুলো শোনাচ্ছে। তো সেই কমেন্ট সেকশনে দেখলাম একজন কমেন্টস করেছেন, তুমি হচ্ছ সব থেকে বেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ হতে পারবে না। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা দিয়েছেন না, তো কন্ট্রোভার্সিটা আপনি হাটিয়ে দিন। তার কারণ কেউ যদি কল রেকর্ডিং শোনায় তার মানে সে হয়ে গেল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সে কন্ট্রোভার্সি করলোটা কোথায়? সে তো কল রেকর্ডিংটা, ফোনে যেটা কথা বলেছে সেটা কল রেকর্ডার থাকলে তো সেটা মোবাইলে থাকেই, সেইটাকে শুনিয়ে দিয়েছে। সে তো যাকে বলে একটা বেইমানি করেছে, ঠিক আছে? তো সে সেটাকে শুনিয়ে দিয়েছে, তার সে তো না তো কোনো ভাষার মাধ্যমে করলো, না কোনো কিছু করলো। তাহলে আপনারা কি করে তাকে বলতে পারেন যে সে হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার? সেম জিনিস বর্তায় যার তার বাড়ি চলে যায়, সেখানে গিয়ে সেখানে একদিকে বলে যে আমার কোনো সম্পর্ক নেই, হ্যাঁ আমি যেতে পারি, এ করতে পারি বা কিছু, সেখানে গিয়ে সে একদম আমাদেরকে দেখাচ্ছে ঘড়ি ধরে, তারপরে সেখানে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। হঠাৎ করেই একটা ভিডিও করছি আজকে। সারাদিন যদিও আমার ভিডিও যায়নি, তো আমি ভেবেছিলাম যে কন্টেন্টের ওপর আমি ভিডিও করি, মানে টিনুকে নিয়ে ভিডিও করি, তো সেই কন্টেন্টের ওপর আমি ভিডিও করব। কিন্তু এখন মনে হচ্ছে না, এই ভিডিওটা করা ভীষণ ইম্পর্টেন্ট। ভিডিওটা আমি সকালের দিকেই দেখেছি, কিন্তু বুঝতেই পারছেন এটা একটা ফেস্টিভ সিজন যাচ্ছে, একের পর এক ফেস্টিভ্যাল। তো দিওয়ালি আসতে চলেছে, ধনতেরাস আসতে চলেছে, তো খুব বিজি আর কি সব রকমভাবেই, ঠিক আছে? তো যাই হোক, এই যে ভিডিওটা আমি করতে এসেছি, এটা এই যে কিছুদিন আগে ম্যান্ডির যে ব্যাপারটা যেটা গেল, মানে ম্যান্ডি সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা বাকযুদ্ধ বলুন বা যে কোনো জিনিস একটা গেল, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে নোংরা ম্যান্ডির কথা অনুযায়ী। তো যেহেতু আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো আমার মনে হলো এই ভিডিওটা আমি করি, ঠিক আছে? আজকের ভিডিওটা দেখার পর স্পেশালি মনে হলো। আর ওটা তো ম্যান্ডি যখন ওই ভিডিওটা করেছিল, আমি ম্যান্ডিকে নিয়ে ওই টপিকটা নিয়ে একটা ভিডিও করেছি। তো এই যে ভিডিওটা করছি সেটা অবশ্যই আমি আজকের যে ভিডিওটা দেখেছি সকালে, ম্যান্ডি এবং একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে ম্যান্ডির বাড়িতে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার গেছেন ম্যান্ডির মেয়ের জন্মদিনের গিফট নিয়ে। তো তার সঙ্গেই তো ম্যান্ডির একটা মানে বাকযুদ্ধ শুরু হয়েছিল। তো সেই নিয়ে আমার ভিডিও। হঠাৎ করে দেখলাম ওয়াইটিতে, মানে ম্যান্ডির একটা কমেন্ট, ঠিক আছে, খারাপ মানে অ্যান্সার করেছে ম্যান্ডি, তো সেটা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে খারাপ লাগে, তিনি সেটা বলেন, এবং তারপর ম্যান্ডি সেটাকে ভীষণভাবে সেটাতে রিয়্যাক্ট হয়, ঠিক আছে? এবং ম্যান্ডি সেটাতে রিয়াকশন দেয়, এবং এটা নিয়ে প্রচুর আর কি ম্যান্ডির টাইটেলে থাম্বনেল দিল। তারপরে ম্যান্ডি একটা চার মূর্তি নিয়ে লাইভ করলো, সেখানে অবশ্যই ম্যান্ডির সোনা দিদি ছিল, আরও দুজন ছিলেন। তো সব কিছু মিলেমিশে মনে হচ্ছিল যে এই জিনিসটা বোধহয় সত্যি, এই জিনিসটা একদম রিয়েল, এটা কোনো ফেক নয়। কিন্তু আজকে সকালের ম্যান্ডির ভিডিও দেখার পর আমি পুরোপুরি বুঝে গেলাম জিনিসটা ছিল ফেক এবং প্রিপ্ল্যান, ঠিক আছে? অনেকেই বলবেন না না এটা হয়তো সত্যি, আমি বলবো না, এটা পুরো একটা গট আপ কেস। প্রথমে বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিডিও কাকে বলে, সেটা একটু জানা দরকার না? কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে সেটা যেটা আমরা ভিডিওতে দেখব, ভিডিওতে দেখে আমরা সেই অনুযায়ী সেই জিনিসটাকে নিজের নিজের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা প্রেজেন্ট করব, দর্শকদের সামনে তুলে ধরব, সেটাকে বলে কন্ট্রোভার্সি ভিডিও। এখন কন্ট্রোভার্সি ভিডিওর মানে কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে ইউটিউবে, দেখছি এখন কন্ট্রোভার্সি ভিডিও মানেই হচ্ছে ওই পুরনো কল রেকর্ডিং, মানে ফোনে ফোনে আর কি আলোচনা হয়, সব কিছু হয়, এবং কোনো কল রেকর্ডিং শোনানো, বা তার বাড়িতে গিয়ে তাকে আমি তার কতটা ক্লোজ, মানে কোনো ব্লগারের আমি কতটা ক্লোজ সেটা দেখারও, সেটা দেখিয়ে, এবং তার থেকে ছোটোখাটো একটা জিনিস নিয়ে এক একটা টপিকের ভিডিও করা, এবং সেইটাতে কিন্তু বেশ মুনাফাও হয়, সব কিছু হয়। সেইটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয়, ঠিক আছে? কারণ সেই যে পার্টিকুলার মানুষটি সেই বাড়িতে গিয়ে সমস্ত ইনফরমেশন কালেক্ট করছেন, বা তিনি যেটা বুঝছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা ওই গট আপের মতোই ব্যাপার হয়ে যায়। সেম জিনিস কিন্তু ওই কল রেকর্ডিং শোনানো, যেটা এখন সোনাদি ভাই শুনিয়ে যাচ্ছে মারিয়ার কল রেকর্ডিং, এটা খুব একটা মানে বাচ্চাও বলে দেবে
যে মারিয়ার কল রেকর্ডিং ও যেভাবে শোনাচ্ছে, ও তো বলছে যে মারিয়া যে ভুলভাল ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে, মারিয়া যে মিথ্যে কথা বলছে, ওর মায়ের সঙ্গে যে মারিয়ার সম্পর্ক আছে, এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি। কিন্তু সেইটা সে কি করে জানে? দিদিভাই তার সাথে কথা হতো, তার সঙ্গে দীঘা বেড়াতে গেছে, সেইগুলোকে সে এখন শোনাচ্ছে এবং নিজের চ্যানেলটাকে একটুখানি রিচটা আপ করছে, এটাই আর কি। এখন দেখুন, এই যে কন্ট্রোভার্সি, প্রপার কন্ট্রোভার্সি যদি মানুষ করে, মানে এই মানুষগুলোই যারা আজকে ম্যান্ডির বাড়ি চলে যাচ্ছে, বা যে সোনাদি ভাই কল রেকর্ডিং শোনাচ্ছে, এরা যদি প্রপার কন্ট্রোভার্সি করে, ঠিক আছে, তাহলে প্রত্যেকের মতোই হয়ে যাবেন, ঠিক আছে। আমরা যেমন যারা আছি, ম্যাক্সিমাম তো আমাদের মতোই আছেন, যারা শুধুমাত্র ভিডিও দেখে বিচার করে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে মতামত দিচ্ছি। আমাদের না তো কারুর বাড়ি যাওয়ার প্রয়োজন পড়ে, আর না তো কারুর সঙ্গে ফোনে যোগাযোগ বা ফোন আলাপের প্রয়োজন পড়ে। আমরা শুধু ভিডিও দেখি, ভিডিও দেখে যেটা বুঝি বা কোনো কিছু অনুমান করি, সেইটা নিয়ে কিন্তু আমরা ভিডিও করছি, বা আমাদের কমেন্ট সেকশনে অনেক সময় কমেন্টস আসে, তো সেইটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ভিডিও করছি। আমরা কিন্তু তার বাড়ি ছুটে যাচ্ছি না, বা পার্সোনালি তার সঙ্গে তাকে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করছি না। এইটাকে আমার মনে হয় কন্ট্রোভার্সি ভিডিও, ঠিক আছে। আচ্ছা, এবারে আজকে ধরুন এই ম্যান্ডির সুদিদি যেটা করছে, এখানে তো পরিষ্কার ম্যান্ডি অলরেডি তার সুদিদির নাম তো দালাল হয়েই আছে। ম্যান্ডি একটা দালাল নিযুক্ত করেছে যে মারিয়াকে অপমান করতে পারে, সোজা সাপটা ভাষায় হচ্ছে এটা, ঠিক আছে। মারিয়ার ভিউজটা কদিন ধরে দেখবেন ভীষণ হাই হয়ে যাচ্ছিল, ম্যান্ডির ভিউজটা ডাউন হয়ে যাচ্ছিল। এই যে আজকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ওনার বাড়িতে গেছেন, বা ওনাকে নিয়ে যে এই কমেন্টের অ্যান্সার দেওয়াতে, বা ম্যান্ডি হয়তো সেটা মনে করেছে যে আমি যদি এটাতে রিয়াকশান দিই, বা আমি যদি এটা নিয়ে করি, তাহলে কদিন বেশ জলঘোলা হবে, আমাকে নিয়ে ভিডিও হবে এবং আমার ভিউজটা কিন্তু বেশ আপ হবে। দেখলাম সুদিদির কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছে ওই ভিডিওটায়, যেখানে মারিয়ার সে কল রেকর্ডিং শুনিয়েছে। মানে কারোর সঙ্গে সে কথা বলছে, হ্যাঁ, একটা কনফারেন্স কল হচ্ছে যেখানে মারিয়ার মাও ছিল, সে ছিলেন, এবং আরও কোথায় ম্যান্ডি ছিল, কেউ ছিল একটা, আমার যাই হোক। তো সেখানে সে কল রেকর্ডিংগুলো শোনাচ্ছে। তো সেই কমেন্ট সেকশনে দেখলাম একজন কমেন্টস করেছেন, তুমি হচ্ছ সব থেকে বেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ হতে পারবে না। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা দিয়েছেন না, তো কন্ট্রোভার্সিটা আপনি হাটিয়ে দিন। তার কারণ কেউ যদি কল রেকর্ডিং শোনায়, তার মানে সে হয়ে গেল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সে কন্ট্রোভার্সি করলোটা কোথায়? সে তো কল রেকর্ডিংটা, ফোনে যেটা কথা বলেছে সেটা কল রেকর্ডার থাকলে তো সেটা মোবাইলে থাকেই, সেইটাকে শুনিয়ে দিয়েছে। সে তো যাকে বলে একটা বেইমানি করেছে, ঠিক আছে। তো সে সেটাকে শুনিয়ে দিয়েছে, তার সে তো না তো কোনো ভাষার মাধ্যমে করলো, না কোনো কিছু করলো, তাহলে আপনারা কি করে তাকে বলতে পারেন যে সে হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার? সেম জিনিস বর্তায় যার তার বাড়ি চলে যায়, সেখানে গিয়ে সেখানে একদিকে বলে যে আমার কোনো সম্পর্ক নেই, হ্যাঁ আমি যেতে পারি, এ করতে পারি বা কিছু, সেখানে গিয়ে সে একদম আমাদেরকে দেখাচ্ছে ঘড়ি ধরে, তারপরে সেখানে পৌঁছেছে। এগুলো তো পুরোটাই গট আপ, এগুলো আমাদের বুঝতে হবে। যার বাড়িতে আমাদের সঙ্গে যদি কারোর সত্যি সত্যি কিছু একটা খুব খারাপ সম্পর্ক হয়, আমরা কি কোনোদিনও তার বাড়িতে যাব? বা সে যদি আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় অপমান করে, আমরা কি সত্যি তাদের বাড়ি যাব? জিনিসটা বুঝতে হবে। আজকে যেমন দেখুন, আমি এখানে সেনসেশনের কথাটা একটু আনছি। সেনসেশনের এই পম্পিকে অপমান করেছে এই বন্নি বা ওই যে মেজো জামাই। এখন এই যে জিনিসটা কতটা রিয়েল, যেখানে কিন্তু পম্পিকে এরা যখন ফোনও করেছে, পম্পির যখন শাশুড়ি মা মানে মেজমা অসুস্থ ছিল, সেখানে কিন্তু ফোনও করেছে এরা, ঠিক আছে, তখনও কিন্তু পম্পি ধরেনি। এটাই হচ্ছে ন্যাচারাল রিয়াকশান, যে আমাকে যে অপমান করবে, আমাকে সে ফোন করছে, আমি প্রচণ্ড রেগে আছি, আমি ধরবো না, এটাকে বলা হয় ন্যাচারাল রিয়াকশন। এইটা আমরা যেটা দেখলাম পুরোটাই ফেক, এখানে পুরোটাই গট আপ কেস, এটা বুঝতে হবে। ম্যান্ডি বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হায়ার করেছে শুধুমাত্র তার চ্যানেলটাকে গ্রো করানোর জন্য। এটা ম্যান্ডিও অস্বীকার করতে পারবে না, সবাইকে তো করতে পারবে না, বেশ কিছু কাছের লোকে করবে। আমার খুব মনে পড়ে যাচ্ছিল, এই যে আজকে যিনি গেছিলেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এর আগেও একজন আন্টি, এখন ভিডিও করেন না উনি,
টুনির বাসা, আমি নামটা একটু বলেই দিলাম, সেও কিন্তু একটা সময় ম্যান্ডির ওই শাশুড়ি ওই কী হাঁড়িতে কীরমভাবে সে ভাত দেয় এরকম কিছু একটা কন্ট্রোভার্সি হয়েছিল। তো সেখানে গিয়ে কিন্তু ম্যান্ডি এবং মানে একটা নাটক একটা ক্রিয়েট হয়েছিল, কিন্তু একটা নাটক ক্রিয়েট হয়েছিল। তিনি ভিডিও করে যাচ্ছিলেন, ম্যান্ডিরাও সেই জিনিসটা ইচ্ছা করতে করাভাবে করছিল। হ্যাঁ, হাতা নেই নাকি, হ্যাঁ ম্যান্ডি হাতে করে ভাতগুলো তুলে তুলে দিচ্ছে, তো বলা হয়েছিল তোমাদের বাড়িতে একটা হাতা নেই, তো সেখানে তার মানে সেই জিনিসটা নিয়ে কিন্তু একটা সিন ক্রিয়েট হয়েছিল, আপনাদের অনেকেই মনে থাকবে। সেই জিনিসটাও কিন্তু হয়তো একটা দুটো ভিডিওতে তারা খতম করেছিলেন, কিন্তু সেটাও একটা কিন্তু গট আপ কেস বা একটা নাটক ছিল। মানুষকে বোকা বানানোটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয়, মানুষকে বোকা বানানো কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয়। প্রচুর ভিউয়ার্স আছেন যারা ভিডিও দেখেন এবং তারা মন থেকে দেখেন, তাই জন্য টিনু এত খারাপ কাজ করার পরও তাকে মানুষ বিশ্বাস করে, তাকে লাভ রিয়াক্ট দেয়, তাকে বলে যে তোমরা তোমার ভালো চাই। সেম মারিয়াকেও দেখুন এখন প্রত্যেকে বলছে, ব্যান্ডিকেও বলবে, যে কোনো ব্লগারদের বলবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও মানুষ ভালোবাসে, ঠিক আছে। কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা মানুষকে বোকা বানাবো, আমাদের ভেতরে ভেতরে সমস্ত কিছু গট আপ কেস হবে আর আমাদের আউটপুটটা হবে একটু অন্য টাইপের। এটা তো হতে পারে না। সেদিন ওই চার মূর্তির কনফারেন্স কলে এই ক্রিয়েটারেরও তো থাকা উচিত ছিল, যিনি গেছিলেন আজকে ম্যান্ডির বাড়ি, তাই নয় কি? আমি মনে করি কন্ট্রোভার্সি ভিডিও মানে, আমি কেন, অনেকেই মনে করেন হয়তো আমাদের মতো, যারা আমরা শুধুমাত্র ঘরে বসে যেটা দেখছি আমরা আমাদের ব্রাউজারের মাধ্যমে ইউটিউবে, আমরা কিন্তু সেইটা নিয়ে বিচার করে আমরা কিন্তু ভিডিও করতে বসি। আমরা পার্সোনালি ফোন করে কোনো রকম খবর জোগাড়ও করি না, বা আমাদের কোনো রকম কোনো মানে এরকম নেই, ঠিক আছে, নেটওয়ার্ক নেই যে চলো সেই হিসেবে খবরগুলো আসবে এবং একটা ইনস্টলমেন্টে আমরা সেইটা নিয়ে ভিডিও করব, সেটাও করি না। না তো কোনো কল রেকর্ডিং শোনাই না, ঠিক আছে। এইগুলোকে তো অ্যাকচুয়ালি তো এই যারা এইগুলো করে থাকেন ওদের ভিডিও তো কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয়, ওদের ভিডিও তাহলে একটা ইনফরমেটিভ ভিডিও হতে পারে যেখান থেকে শুধুমাত্র ইনফরমেশন যাচ্ছে। কিন্তু কন্ট্রোভার্সি ভিডিওর যে মানে যে জনারটা রয়েছে না, যে জোনটা রয়েছে, সেখানে কিন্তু সম্পূর্ণ অন্য রকম ভিডিও হওয়ার কথা। কিন্তু আজকে এই কিছু কিছু এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কন্ট্রোভার্সি যে পুরো একটা ওয়ার্ল্ড আছে না, সেটা পুরো অন্যরকম হয়ে যাচ্ছে। এখন থেকে মানুষ মনে করে যে কন্ট্রোভার্সি ভিডিও মানেই বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানেই ভীষণ ক্ষতিকারক। পার্টিকুলার কিছু কিছু ক্রিয়েটারদের জন্য এটা হচ্ছে। আমি যেটা ভাবছিলাম যে ম্যান্ডি যে যে টাইটেলগুলো দিচ্ছে, থাম্বনেলগুলো দিচ্ছে, বোধহয় এবার সত্যি কিছু একটা হয়েছে, না পুরোটাই যে একটা নাটক ছিল সেটা বোঝাই গেল। এবং এই নাটকটাকে এটাকে বলা হলো যে আমি জাস্ট আমার কর্তব্য করে এসেছি বা আমি ওটাকে একটা জবাব দিয়ে এসেছি, এইটা সম্পূর্ণ ভুল কথা। কারণ কোনো রকমভাবেই কোনো কিছু সেরকম হয়নি যেটার জন্য এত কিছু ঘটেছে বা আমাদের যেটা প্রেজেন্ট করা হলো, ওইখানে জিনিসটা কেন শেষ করা হলো না, তার কারণ উনি আবার এসে ওই জিনিসগুলোকে নিয়ে ভিডিও করবেন, মানে যেটা নিয়ে তিনি আগে করছিলেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু চলবে, কারণ যদি মিলমিশ হয়ে যায় তাহলে তো ম্যান্ডিকে নিয়ে কোনো রকম ভিডিও করবে না। সেই জন্য যা কিছু হয়েছে সব ক্যামেরার পিছনে হয়েছে, ক্যামেরার সামনে আমাদেরকে ওইটুকু প্রেজেন্ট করা হয়েছে। আমি ভিউয়ার্সদের অনুরোধ করব, আপনারা একটু চোখটা খুলুন, সত্যি মিথ্যা কোনটা ঠিক কোনটা ভুল এগুলো একটু বিচার করতে শিখুন। কারণ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন যারা খুব সুন্দর কন্ট্রোভার্সি করেন এবং খুব সুন্দর টপিকে করেন তারা, এবং প্রতিটা একদম পুরো পয়েন্টে পয়েন্টে কথা বলেন। তাদের কন্ট্রোভার্সি ভিডিওগুলি দেখুন। এবং যারা কল রেকর্ডিং শোনাচ্ছে এগুলো হয়তো তারা শোনাবে, কারণ তাদের মানে যে ভিডিওর যে মেন জিনিসটা সেটা কিন্তু ওই কল রেকর্ডিং বা কারোর বাড়ি পৌঁছে যাওয়া, সেটা করেই তারা ভিডিও করবেন, সেটা করেই তারা তাদের চ্যানেলটাকে গ্রো করাবেন। কিন্তু সবাই সেটা করতে পারে না, এটা দর্শকদের ওপর, ঠিক আছে, দর্শকরা কোনটা দেখবে। ভিডিওটি এখানেই শেষ করছে। এই ভিডিওটি রাত্রে হয়তো আরেকটা ভিডিও আসছে, এই ভিডিওটা এখন পাবলিক করে দেব। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার যেটা মনে হয়েছে, এই ওয়াইটিতে আজকে যতটুকু মানে জায়গা অর্জন করতে পেরেছি বা যতটুকু মানে যা কিছু ওয়াইটিতে যেটুকু আমার মানে ভিডিও করি
সম্পূর্ণ নিজের পয়েন্ট অফ ভিউ থেকে ভিডিও করেছি। আজ অবধি দরকার পড়েনি যে কারোর বাড়ি গিয়ে ভিডিও করা। আর ফোন নাম্বার, সেটা তো কোনো প্রশ্নই নেই, কোনো প্রশ্নই নেই, ঠিক আছে? আর মনে হয় না ভবিষ্যতেও পড়বে। ওরকম কন্ট্রোভার্সি ভিডিও করার থেকে না করা অনেক ভালো। ভিডিওটি এখানেই শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।